অনেক সাহেব, আপনার সাথে মিটিং করবো না, আপনি আসতে পারেন। আমি তোমার চলে যেতে বলবো? আপনারা চলে যেতে কোন? রমজান সাহেবের মতো মানুষ মেয়েটার ইশারায় আমাকে বের করে দিল। আমাকে একটা ফোন করলে পারতেন, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। না না, আমার আসতে তো কোনো অসুবিধা হয় নাই, আমি আসতে পারছি। ঠিক আছে ম্যাডাম, এটা হচ্ছে আপনার বাবা, মানে আমার স্যারের ছবি। বসুন ম্যাডাম। এটা হচ্ছে স্যারের চেয়ার। এই চেয়ারে বসে স্যার অফিস করতেন। এখন থেকে আপনি সবকিছু দেখাশোনা করবেন। আর আজকে মনে হয় একটা মিটিং আছে। কি কোন? আমি তো আজকে প্রথম আইলাম, আজকে মিটিংটা আপনি সামলান। কিন্তু ম্যাডাম, আমি তো সবাইকে বলেছি যে আপনি মিটিং এর মাধ্যমে সবার সাথে পরিচিত হবেন। একটু পরে একটা কোম্পানির মালিকের মেয়ে যারা আমাদের সাথে মিটিং করতে আসবেন, মিস্টার অনিক। ওনাকে দিন না কত মিটিংটা শুরু করবো। কি নাম বললেন? মিস্টার অনিক। উনি আগে একটা কোম্পানির মালিক ছিলেন, এখন ওনার শ্বশুরের কোম্পানির দায়িত্বে আছেন। ম্যাডাম, সম্প্রতি সময়ে উনি খুব ভালো ভালো কাজ করছেন। আমাদের এই প্রজেক্টটা আপনাকে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তা উনি কি চলে আসছে? না ম্যাম, উনি এখন আসেননি, আমি খবর নিচ্ছি। হ্যালো, আপনি কত দূর? এই তো কাছাকাছি চলে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসুন। আপনাকে দিয়ে আমার ম্যাডাম মিটিং শুরু করতে চাচ্ছেন। ম্যাডাম, জি, তানজিন সরোয়ার স্যারের একমাত্র মেয়ে সালিমার সরোয়ার চৌধুরী, উনি আজকে এই মিটিংটি গাইড করবেন। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ বাবা। হ্যাঁ, অনেক মিটিং হলো? না বাবা, আমি তো অফিসের কাছাকাছি। অনেক, দেখো কাজটা কিন্তু আমাদের কোম্পানির জন্য খুব দরকার। হ্যাঁ, শোনো, দরকার হলে তুমি যদি একটু ছোট হয়ে অনুরোধ করতে হয় সেটা করবে, কিন্তু এই কাজের সাথে আমাদের কোম্পানির সুনাম জড়িত কিন্তু। হ্যাঁ, অবশ্যই, আমি কাজটা নিয়েই ফিরবো। ইয়ে মানে ম্যানেজার সাহেব, ম্যাডাম, আসলে অনিক সাহেব আমার আগে পরিচিত, বুঝতে পারছেন। আমি চাই উনি আসলে মিটিংটা আপনি করেন।